এইটা তো জাতির সাথে প্রতারণা হচ্ছে। আমরা আপনাদেরকে কঠিন ভাষায় তো আক্রমণ করতে চাই না, কারণ আপনারা এই 17 বছরের নিপীড়ন নির্যাতনের অন্যতম শিকার। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এবং এই জাতির সবাই যুদ্ধ করেছে। যখন নির্বাচনটা হলো তখন আপনারা এগুলো ভুলে গেলেন কেন? কেবল কয়েক মাস গিয়েছে, আমরা আশা করি আপনারা এই ভুলটা বুঝতে পারবেন এবং অবিলম্বে যে আইনগুলোকে ল্যাপস করা হয়েছে প্রত্যেকটি আইন আবার যথাযথ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। তা না হলে এই জাতি আবার বিভক্ত হয়ে যাবে, এটা নিয়েই জাতিতে আবার সংকট তৈরি হবে। আমরা সেই সংকটের দিন আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটা পরিবেশ আসুক যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তি সরকারি দলে তো নয়, বিরোধী দলেও যাতে না আসতে পারে, সেটা আমরা রাজনৈতিক সংগ্রাম করে পারি নাই। আমাদের জাবির ইব্রাহিমের মতো শিশুদের আত্মদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশে আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে। আজকে সরকারি দলে আওয়ামী লীগ নেই, বিরোধী দলেও আওয়ামী লীগ নেই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের অর্জন। খুব লম্বা কথা বলবো না, এখানে রাজনীতিবিদরা যেহেতু কথা বলবেন, আমি তো রাজনীতিবিদ থেকে এখন বর্তমানে অবসরপ্রাপ্ত, সে কারণে রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না। জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য অনেক কাজ বাকি আছে। আমাদের সাহিত্যে, আমাদের পাঠ্যপুস্তকে জুলাইয়ের ইতিহাস সংযোজন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে মহা অর্জন এই জাতি করেছে সেইটাকে যদি আমার প্রজন্মের পর প্রজন্ম এটাকে আমি আমার প্রজন্মকে জানাতে না পারি, তাহলে কিন্তু এই আগামীতে আবারও আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট শক্তির জন্ম হতে পারে। ইতিহাসে, পাঠ্যপুস্তকে আমাদের জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে, যাতে এই জাদুঘরে ঢুকলে একটা মানুষ যখন ঢুকবে, যখন বেরিয়ে আসবে, এক বুক বেদনা নিয়ে আসবে এবং আওয়ামী লীগের জন্য 1 শতাব্দী পরিমাণ ঘৃণা নিয়ে বেরিয়ে আসবে। সুতরাং এই জাদুঘর নিয়ে যদি কারো ক্ষতি হয়, সেটা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না। সেই জাদুঘর ওপেন না করে কেন ফেলে রাখা হচ্ছে, এটা আমার প্রশ্ন। আমি আশা করি যে আমাদের সরকারি দলের যিনি নেতা আছেন তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধকে অমর করে রাখার জন্য অনেক সিনেমা তৈরি হয়েছিল। আবার তোরা মানুষ হ, ওরা 11 জন, এই সিনেমাগুলো দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম মানুষ এটা জেনেছে। জুলাইয়ে আমাদের এত মহাকাব্যিক ত্যাগ আছে, এত ঘটনা আছে, যে এর প্রত্যেকটি ঘটনা নিয়ে সিনেমা বানালে বাংলাদেশে অন্তত 1000 পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানো সম্ভব। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হওয়া উচিত ছিল। কিছু শর্ট ফিল্ম হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়নি। সেটা এই সরকারের দায়িত্ব। আমি মনে করি অবিলম্বে আমাদের এই বীরত্ব গাথা, দেশ এবং জাতির প্রতি যে ভালোবাসা, প্রেম, ত্যাগ, সেগুলো নিয়ে অনেক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টেশন, বই, উপন্যাস, কবিতা, এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেগুলো হওয়া উচিত, যাতে পরের প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি যে তাদের পূর্বপুরুষেরা দেশ এবং জাতির জন্য কি বীরত্ব দেখিয়েছিল, যাতে করে ভবিষ্যতে কখনো যদি প্রয়োজন হয় আবারও এই জাতির সন্তানেরা জেগে উঠতে পারে। জুলাই এক মহা বিপ্লবের নাম ছিল। জুলাই এই জাতির সব কিছুকে খোল নলচে সহ পাল্টে দিতে চেয়েছিল। আমরা সেই খোল নলচে পাল্টাতে পারিনি। আমাদের দায়িত্ব রয়ে গেছে, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অন্তত যে আত্মবিশ্বাস আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, সেই আত্মবিশ্বাস, একটা উদাহরণ দিয়ে শেষ করছি। ফেলানীদের লাশ ঝুলে থাকতো, লাশ আনতে আমরা সাহস পেতাম না। আর এখন পুশিনের চেষ্টা করলে আমাদের বিজিবির পাশাপাশি কৃষকেরাও কাস্তে নিয়ে সীমান্তে রুখে দাঁড়ায়। এইটা হচ্ছে জুলাই পূর্ব বাংলাদেশ এবং পরবর্তী বাংলাদেশের পার্থক্য। আমরা সেই বীরত্ব নিয়ে, আত্মমর্যাদা নিয়ে দুনিয়ার সামনে দাঁড়াবো, সেটাই জুলাইয়ের চেতনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।